কালো ঝলমলে গুলশানের সড়কে নির্ধারিত গতিতে এগিয়ে চলছিল কড়া নিরাপত্তায় ঘেরা একটি গাড়ি বহর। মাঝখানে ছিল বুলেট প্রুফ গাড়ি, সামনে ও পেছনে সতর্ক দৃষ্টি রাখা প্রশিক্ষিত নিরাপত্তা সদস্যরা। হঠাৎ করেই নিরাপত্তা ভেদ করে ঢুকে পড়ে একটি মোটরসাইকেল গাড়ি বহরের ভেতরে। তারেক রহমানকে বহনকারী গাড়িতে টেপ দিয়ে একটি সাদা খাম সেটে চোখের পলকে মোটরসাইকেলটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। কে ছিলেন ওই ব্যক্তি, কি উদ্দেশ্যে এমন ঝুঁকিপূর্ণ ও দুঃসাহসিক কাণ্ড ঘটানো হলো, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। কি ছিল সেই সাদা খামের ভেতরে? কঠোর নিরাপত্তা ভেদ করে তারেক রহমানের গাড়ি বা কেন টার্গেট করা হলো? পুলিশ সূত্রে জানা গেছে, এই রহস্যজনক ঘটনা ঘটে গত 14 জানুয়ারি রাত 12:15টার দিকে। তারেক রহমান তার কার্যালয় থেকে গাড়িতে করে বাসায় ফেরার সময় গুলশানের 65 নম্বর সড়কে। ওই সময় তারেক রহমান বুলেট প্রুফ গাড়িতেই ছিলেন এবং সামনে পেছনে তার নিজস্ব নিরাপত্তা দল মোতায়েন ছিল। এমন পরিস্থিতিতে মোটর সাইকেল চালক কিভাবে গাড়ি বহরের মধ্যে প্রবেশ করল, সে বিষয়টি এখন তদন্তের আওতায় রয়েছে। এরই মধ্যে ঘটনাটি ঘিরে নিরাপত্তা ব্যবস্থা ও সংশ্লিষ্টদের তৎপরতা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। সাদা খামের ভেতরে কি ছিল এ বিষয়ে জানতে চাইলে 19 জানুয়ারি সকালে ঢাকা মহানগর পুলিশের গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, খামটি পুলিশের হাতে দেওয়া হয়নি এবং পুলিশ সেটি দেখেনি। তবে বিএনপি ও তারেক রহমানের নিরাপত্তায় নিয়োজিতদের কাছ থেকে জানানো হয়েছে, খামের ভেতরে কোনো চিরকুট বা চিঠি ছিল না। খামটি ফাঁকা ছিল এবং টেপ দিয়ে গাড়িতে লাগানো হয়েছিল। কি উদ্দেশ্যে এ ধরনের কাজ করা হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি। রকিবুল ইসলাম আরও বলেন, ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হলেও তা পরিষ্কার না হওয়ায় মোটরসাইকেল ও আরোহীর পরিচয় নিশ্চিত করা যাচ্ছে না। তবে বিষয়টি নিয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। যদিও এই ঘটনায় বিএনপির পক্ষ থেকে এখনও কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। মৌখিকভাবে বিষয়টি জানানো হলে পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করে। ইতিমধ্যে ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। তবে ফুটেজের ভিজুয়াল পরিষ্কার না থাকায় মোটরসাইকেল ও চালককে শনাক্ত করা যাচ্ছে না। তারপরও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।